মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া আর হিজবুল্লাহর প্রভাবশালী কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল এখন নিজেরাই আতঙ্কে, কারণ ইরান আর তার প্রক্সিরা এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে যেতে পারে। ইসরায়েল এবার বড় ধরনের সংকটের মুখোমুখি। এরই মধ্যে কঠোর জবাব দেয়া শুরু করেছে শক্তিশালী বাহিনী হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের মহাসচিব হাসান নাসরাল্লাহ ঘোষণা দিয়েছেন, ইসমাইল হানিয়া এবং ফুয়াদ শুকরকে হত্যার পর যুদ্ধ নতুন অধ্যায়ে পৌঁছেছে। আর এই নতুন অধ্যায়ের প্রথম পাতা নিজের হাতেই লিখছে হিজবুল্লাহ। সেই বারুদে ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার পর হামলার মাধ্যমেই হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানালো। দ্রোহের আগুনে যেন ঝলসে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পাল্টা হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার 4 নাগরিক মারা গেছে। ডিএনএ পরীক্ষা করা হলে এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য। হিজবুল্লাহ যোদ্ধা যিনি উত্তর ইসরায়েলে রকেট ছুড়েছিলেন তাকে ড্রোন হামলায় টার্গেট করা হয়েছে, এমনটাই দাবি করেছে আইডিএফ। ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের মতে, হিজবুল্লাহর ছোঁড়া সমস্ত রকেট লেবাননেই পড়েছিল এবং সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে যায়নি। তবে হামলার মধ্যে সীমান্ত লাগোয়া আরব আল আরামসে সাইরেন বাজছিল। আইডিএফ জানিয়েছে, ব্রিগেডের রিজার্ভ সেনারা হামলার পেছনে থেকে হিজবুল্লাহ যোদ্ধাকে দেখছিল এবং কিছুক্ষণ পরে একটি ড্রোন তার উপর হামলা চালায়। ইসরায়েলে হিজবুল্লাহ আরও বেশ কয়েকটি প্রজেক্টাইল নিক্ষেপ করে, তবে হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ। এদিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, অভিযান আবার শুরু হবে। এছাড়াও তিনি জানান, অধিকৃত গোলান মালভূমির দ্রুজ অধিবাসী অধ্যুষিত মাজদাল শামস শহরে রকেট হামলায় 12 শিশু নিহতের ঘটনার সাথে হিজবুল্লাহ কোনোভাবেই জড়িত নয়। হিজবুল্লাহ যদি কোনো ভুল করত এবং বেসামরিক নাগরিক হত্যা করত, তাহলে সেই ভুল হিজবুল্লাহ স্বীকার করত। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ড ঘটেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই।